রনি ভাই, আমার এক সুন্দরী ছাত্রী আছে বিধি। একদিন গেছি পড়াইতে, দেখি যে সে সুন্দর করে ফারিয়া ম্যামের মতো সেজেগুজে শাড়ি পরে দরজাটা খুললো। আমি তো দেখে পুরো অবাক। ভিতরে ঢুকলাম, ভাই পড়াবো কি, আমি তো তার রূপের মায়া জালে আটকে গেলাম। একটু পরে এসে দেখি হঠাৎ করে উঠে কোথায় জানি যাইতে লাগলো। সে কোথায় যাচ্ছ? বলে স্যার আপনার জন্য নাস্তা আনতে। নাস্তা আনতে? তুমি কেন যাচ্ছ? স্যার আজকে আম্মু বাসায় নেই। তোমার আম্মু আজকে বাসায় নেই? না স্যার আজকে বাসায় কেউ নেই। আজকে বাসায় কেউ নেই? না স্যার কেউ নেই। 100% শিওর কেউ নেই? না স্যার আজকে বাসায় কেউ নেই। তাহলে তুমি একটা কাজ করো, বিস্কুটের পুরো বয়ামটা ধরেই নিয়ে আসো। ওকে এভাবে হাসতে হাসতে বলতে বলতে কিন্তু হয়ে যায়, কোনো কিছু একদিনে হয়নি। বিভাগ চাই বলতে বলতে যে ভাগ চাই, এক চিমটি ভাগ সে ছাড়বে না। নোয়াখালী তখন বলল বিভাগ চাই, আরেকজন সে তার এই জয়ের ভাগ সেও চায়। খুলনা খালিশপুর থেকে আসবে তারেক মাহমুদ তার ভাগ বুঝে নিতে। আসসালামু আলাইকুম দাদার। এই ছেলে, অন্য কোনো পদ্ধতিতে না, অঙ্কটা আমি যেভাবে শিখাইছি সেভাবেই কর। এই মেয়ে, অঙ্কটা যেভাবে খুশি সেভাবে কর। হাসো সিজন 7-এর মঞ্চে আজকে আমি প্রাইভেট টিউটর। এই প্রাইভেট টিউটর হওয়ার সুবাদে অনেক বড় একটা গবেষণা করে দেখেছি, যদি কোনো শিক্ষক আপনাকে এই কথা বলে সে ছাত্র পড়ায়, তার মানে সে অবশ্যই ছাত্র পড়ায়। কিন্তু যদি কোনো শিক্ষক আপনারা এই কথা বলে সে স্টুডেন্ট পড়ায়, তার মানে সে অবশ্যই ছাত্রী পড়ায়। আমিন ভাই, স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক হচ্ছে বাবা আর সন্তানের মতো, যেখানে স্টুডেন্টরাই আমাকে বাপ, কারণ ওরাই টাকা দেয়। ফারিয়াপুর, আমার আবার ছাত্র হচ্ছে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীর গার্ডিয়ান আমাকে রাখে টিচার হিসাবে, কিন্তু ছাত্রীর বয়ফ্রেন্ড আমারে দেখে কম্পিটিটর হিসাবে। একবার তো একজন ফোন দিয়েই বলতিছে, লাবণ্যকে ছেড়ে দেওয়ার জন্য কত টাকা নিবি বল। ভাই টাকা বেশি লাগবে না, গত 3 মাসের যে বেতন পাওনা আছে ওই টাকাটা দিলেই হবে। তা আমি একটা বাচ্চাদের কোচিংয়েও পড়াই। সেদিনকে গেছি পড়াইতে, একটা বাচ্চায় দাঁড় করলাম, এই দাঁড়াও, বেতন দিছো এই মাসের? হ্যাঁ জি স্যার দিছি। আচ্ছা বলো তো 2 আর 2 যোগ করলে কত হয়? স্যার 4 হয়। আরে বসো, তুমি বসো। আরেকটা বাচ্চায় দাঁড় করলাম, এই বেতন দিছো এই মাসের? হ্যাঁ জি স্যার। আচ্ছা বলো তো 5 আর 7 যোগ করলে কত হয়? স্যার 12 হয়। আরে বসো বসো বসো। আরেকটা বাচ্চারা দাঁড় করলাম, এই বেতন দিছো এই মাসের? না স্যার। ও বেতন দেওয়াও নাই? আচ্ছা বলো তো 3.5 × 7.5 ডিভাইডেড বাই 3 = কত? স্যার কালকে বেতনটা দিয়ে দেবো স্যার। আমি একটা বাসায় অনেক দিন ধরে পড়াইতে যাই, কিন্তু ওরা সব সময় বেতন দেয় লেটে। ভাই একবার মাসের 15 তারিখ হয়ে গেছে, আমি এখনো লজ্জায় বলতে পারতেছি না বেতন লাগবে। একদিন গেছি বাসায়, দেখিস ওই দিন পড়া করে নাই। আজকে পাইছি সুযোগ, তুই পড়া করিস না? এদিকে পড়া করিস নাই? না স্যার। কত বড় সাহস তোর, পড়া করিস না? তুই জানিস আজকে মাসের কয় তারিখ? রনি ভাই, আমার এক সুন্দরী ছাত্রী আছে বিধি। একদিন গেছি পড়াইতে, দেখি যে সে সুন্দর করে ফারিয়া ম্যামের মতো সেজেগুজে শাড়ি পরে দরজাটা খুললো। আমি তো দেখে পুরো অবাক। ভিতরে ঢুকলাম, ভাই পড়াবো কি, আমি তো তার রূপের মায়া জালে আটকে গেলাম। একটু পরে এসে দেখি হঠাৎ করে উঠে কোথায় জানি যাইতে লাগলো। সে কোথায় যাচ্ছ? বলে স্যার আপনার জন্য নাস্তা আনতে। নাস্তা আনতে? তুমি কেন যাচ্ছ? স্যার আজকে আম্মু বাসায় নেই। তোমার আম্মু আজকে বাসায় নেই? না স্যার আজকে বাসায় কেউ নেই। আজকে বাসায় কেউ নেই? না স্যার কেউ নেই। 100% শিওর কেউ নেই? না স্যার আজকে বাসায় কেউ নেই। তাহলে তুমি একটা কাজ করো, বিস্কুটের পুরো বয়ামটা ধরেই নিয়ে আসো। ভাই মানুষ আজকাল দেখবেন রেস্টুরেন্টে গেলে যদি ভালো টাকা না দেয়, অ্যাকসেপ্ট করে না। বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেলেও দেখবেন খামের ভিতরে নতুন কচকচে নোট দেয়, কিন্তু ভাই আমারে খামের ভিতর যেই সব নোট দেয়, 2 টাকা 5 টাকা 10 টাকা কিচ্ছু বাদ নাই। ভাই আমার ওয়ালেট খুঁজলে এমন নোটও পাওয়া যাবে যেটা বাংলাদেশ ব্যাংকের কাছেও নাই। ভাই যদি কোনো ফকিরে আমি টাকা দিই, ফকির হ্যাঁ আপনি টিউশনই করান না, মান সম্মানে লাগে। ভাই একবার তো একজন খামের ভিতর এমন এমন টাকা দিছে, ভাই 2 টাকার নোট উঠায় দেখি দোয়েল কাউয়া হয়ে গেছে। ভাই 20 টাকার নোট উঠায় দেখি 60 গম্বুজের ছবি, আমি নিজে গুনে দেখছি 4টা গম্বুজ কম ছিল। 50 টাকার নোটে গরু শুকায় ছাগল হয়ে গেছে।
500 টাকার নোটে গ্রামের দৃশ্যে নদী শুকায় খাল হয়ে গেছে, আর 1000 টাকার নোটের সংসদ ভবন গণভবন হয়ে গেছে। তো ভাই সবশেষে কিছু কথা বলতে চাই। আমরা প্রাইভেট টিউটর, আমরা নিজেদের পড়াশোনা বাদ দিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য সবসময় পড়াতে যাই। কখনো রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে আপনাদের বাসায় পড়াতে যাই। যখন আপনার মাস শেষে স্যালারি আসে, আমরাও আশায় বুক বাঁধি, আমরাও নিজের পরিবারের বোঝা কিছুটা হলেও কমাতে পারবো, নিজের বাবার বোঝা একটু হলেও কমাতে পারবো, মায়ের ওষুধ একটু হলেও কিনে দিতে পারবো। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যখন পড়াতে যাব আপনার সন্তানকে পড়াতে বসবো, বেশি কিছু না, চায়ের সাথে একটু ভালো মানের বিস্কুট দিয়েন। থ্যাংক ইউ। আরে ভাই, লাস্টেরটা যখন বলছিল না, আমি নিজে যেহেতু পড়াতাম এক সময়, সেহেতু আমি ভাবছিলাম যে হ্যাঁ, যারা প্রাইভেট পড়ায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, পরিবারের জন্য কষ্ট করে, যারা একটু মানে বাসা থেকে খরচ নেয় না, নিজে আরও বাড়িতে 2-1 পয়সা পাঠায়, তাদের জন্য একটা শ্রদ্ধা, স্যালুট এসব জানাবো। কিন্তু ওস্তাদ লাস্টে যখন বিস্কিটটা বললো, মানে আরও এক ধাপ যে পাঁচ হতে পারে, ওভার বাউন্ডারি, এটা থ্যাংক। ওকে, আমিন ভাইয়ের বাসায় যে সকল শিক্ষক পড়ায় তাদের জন্য সমবেদনা জানিয়ে আমিন ভাই শুরুতে বলবেন। তারকের জন্য মানে সত্যি কথা বলি, উচ্চারণ বলো, প্রেজেন্টেশন বলো, ল্যাঙ্গুয়েজ বলো, সব কিছু মিলে টোটাল একটা প্যাকেজ, তুমি টোটাল একটা প্যাকেজ, যে প্যাকেজে সব কিছু আছে এবং মনে হচ্ছে যেন একদম ফুল প্রিপেয়ার্ড। স্যালুট, অসাধারণ হচ্ছে, মানে ফিনিশিং তো দুর্দান্ত, মানে আমাদের এক্সপ্রেশনকে কোন লেভেলে, ইমোশনকে কোথায় নিয়ে কোথায় আছাড় মেরে ফেলে দিল। সুপার সুপার। আমিন ভাই আপনি বসবেন না, শুধু একটা কথা বলতে চাই, আপনি একটু দর্শকদের একটা প্রমিস করেন, একটা প্রমিস করতে হবে বাস, তাহলে বসবেন। সেটা হচ্ছে প্রমিসটা করেন, আপনি বলেন যে আপনার যে 2 বাচ্চাকে যে স্যার পড়ায় তাকে অন্তত চায়ের সাথে ভালো বিস্কুট দেবেন। প্রমিস করতে হবে ভাই। সবচেয়ে মজা, আমি যখন বাসায় ফিরি তখন আমার ছোটোটা টিচার বাসায় পড়ায়, তো অনেক সময় বাসায় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায়, হয়তো স্যান্ডউইচ বা বার্গার, সবসময় হলে বেশি নিয়ে আসবা। আমরা ঘরে বারে 4 জন মানুষ, তো বলে না আরেকজন আছেন, আমি কে, কয়ে যে বাচ্চাকে পড়াচ্ছে টিচার, পড়ানোর সময় আর পেল না। না আসলে বাচ্চাদের যারা পড়ায়, সত্যি জাস্ট ফান করলাম এটা, বাচ্চাদের যারা পড়ায় তাদেরকে যদি আমরা ফ্যামিলি মেম্বার হিসাবে ট্রিট করি, তাহলে হয় কি ওই টিচারটা বাচ্চাকে নিজের সন্তানের মতো ট্রিট করে এবং ভালো পড়ায়। শুধু পড়ালেই হয় না, যদি সে আদর স্নেহটা না করে সে শিখতে পারবে না কোনো দিনই। তা উচিত অবশ্যই যারা বাসায় টিউটরে পড়ান অবশ্যই যত্ন নেওয়ার উচিত। অবশ্যই। শবনম ফারিয়া। তারা খুব ভালো ছিল। আমি এইরকম মঞ্চে মনে হয় ব্যাক টু ব্যাক মানে হ্যাট্রিক, যে 3 জনকে হার্ট দিলাম। এবং আমি জানি না আপনারা কি জেদ নিয়ে আজকে স্টেজে আসছেন। খুব ভালো, খুব 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 ভালো, আপনার খুব সাবলীল, শুনে আনন্দ লাগছে। মানে এমন পারফরমেন্সে না ভুল ধরা যায় না। অনেক সময় দেখি না যে একটু ওয়েট করি যে এই ভুলটা ওই ভুলটা, এগুলোর ভিতরে এমনভাবে ঢুকে যায় যে ভুল ধরার কথাও মাথায় থাকে না, এরকম ছিল। খুব ভালো ছিল, খুব। তবে যাই হোক, আমি জানি না কি কারণে আজকে শবনম ফারিয়ার হার্টটা একটু বেশি সাড়া দিচ্ছে, রেসপন্স করছে। বুঝলাম যে শবনম ফারিয়াকে কিছু যদি আমি বলতে চাই, ওর এক স্পেশাল ডেটে গিয়ে বলবো, ওই দিন ওনার হার্ট খুব রেসপন্স করে। ওকে, তুষার খান। কি করেছো তুমি?
সুন্দরবন কনে খুলনায় সুন্দরবনে বিখ্যাত কিটা বাঘ। এ বাঘের পারফরমেন্স দিয়েছো বুঝছো বাঘা পারফরমেন্স খুব ভালো ছিল তাহলে খুব ভালো ছিল আমরা আর কিছু বলার নেই খুব ভালো ছিল না সত্যি ওদের পারফরমেন্স দেখে না আমাদের তিনজনের গর্ব হচ্ছে কি জানো যে আমরা রাইট পিপলটাকে চুজ করতে সমর্থন হয়েছি যদি এটা না করতে ওরা যদি এই পারফরমেন্সটা না দিত তাহলে আমাদের নিজেদেরও সংশয় থাকতো আমরা মনে হয় সঠিক ডিসিশন নিতে পারিনি বা সঠিক কমেন্টস করতে পারিনি তো ওরা যখন এরকম পারফরমেন্স দেয় না তখন নিজেদের কাছেই ভালো লাগে যে না আমরা মনে হয় কিছুটা হলেও ঠিক ডিসিশন দিতে পেরেছি আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য এই করার জন্য আসলে তোমাদেরকে স্যালুট জানাই যে তোমরা সেটা ওকে আমি শুধু ওইটা ভাবছিলাম যে ওইটা কি ওরকম হয় কিনা ওই যে কি 50 টাকার নোট থেকে কে হারিয়ে গেল 50 টাকার নোটে গরু শুকায় ছাগল হয়ে গেছে তারপর আর 500 টাকার নোটে নদী শুকায় খাল হয়ে একটার পর একটা পাঁচ চলছে 1000 টাকার নোটে সংসদ ভবন গণভবন আমি কেবল ভাবছিলাম যে আরেকটা গেল কোথায় যে দেখলাম আর বন্ধু নেই আর একটা আমি বলি যে আমিও প্রাইভেট পড়াতাম একদিন সত্যি বলছি যে বড় বাচ্চাটাকে পড়াতাম ওইটার জন্য আমাকে দিত খুবই স্মল অ্যামাউন্ট আমি তখন বাড়ি থেকে 1 পয়সাও নিতাম না কারণ আমি একটা জবে জয়েন করিনি মানে ওইটা করিনি বলে আমি প্রাইভেট পড়ে আমায় চলতে হচ্ছে তো ক্লাস 5-এর ছেলেটাকে পড়াই আর বলছে যে ওইটার জন্য বেতন দেয় আর জাস্ট যে কিন্ডারগার্টেন পড়েন ছোটোটা ওটাকে রনি জাস্ট একটু দেখিয়ে দিও এখন আমি কি দেখাবো ও আমার যা দেখাইছে একদিন আমি পড়াতে গেছি তো বলছে রনি এটা তোমাকে কিভাবে বলি বলছি না বলেন কি বলছে না না এটা তোমাকে বলা ঠিক হবে না বলছি বলেন না কি হয়েছে বলেন না বলছে ও না তোমার ঘোড়ার পিঠে না উঠে খাবে না আমি হামাগুড়ি দিচ্ছি আমার পিঠে ছোটটা বসে ভাত খাচ্ছে এরকম একদিনের ঘটনা বলি একদিন আমার এই যে বিস্কিট বললো বিস্কিট এটা খুব কমন যেটা বিস্কিট হচ্ছে অনেক রকম বিস্কিট হয় দুনিয়া কত রকম বিস্কিট সেটা প্রাইভেট মাস্টাররা ভালো করে জানে সে বিস্কিট আবার কোনোটা গ্লাসে ঢোকে আর কোনোটা বাইরে হয় না এটা খুবই কমন বিষয় সবার আরেকটা ধরনের বিস্কিট পাওয়া যায় যেটা স্টুডেন্ট বা লোকজনের সামনে খাইছি হ্যাঁ ওইটা 2 গালের মধ্যে আছে আমি হ্যাঁ বড় পড়াই মনে করতে হবে বইলে মনে করো গালের ওই মাথা থেকে বের করে নিয়ে আসা এটা এবং কি শিল্প ও যে টের না পায় রিসপেক্ট সেই সকল স্টুডেন্টদের যারা এই পড়ানোর জন্য বাড়ি থেকে খরচ নেয় না নিজে কষ্ট করে পড়ায় এবং 3 বেলা অ্যালার্ম দিয়ে পড়ায় আমিও পড়াতাম 3 বেলা অ্যালার্ম দিয়ে সকালে বিকেলে এবং রাতে তাদের প্রতি গভীর শ্রদ্ধা যারা স্ট্রাগল করছেন এবং তার চেয়ে ট্যালেন্টেড সেই টিচারদের প্রাইভেট টিউটারদের সম্মান জানাই স্যালুট জানাই যারা কিনা ছাত্রীদের পাত্রী বানিয়েছেন কারণ ওইটা খুব কঠিন এবং ওটার জন্য সবচেয়ে বেশি মেধা লাগে তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ